ভরা দুপুরে কলকাতার বুক থেকে আস্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল উধাও হয়ে গেছিল। আর এই অসম্ভব কাজটা করেছিলেন আমাদেরই এক বাঙালি জাদুকর। সালটা ১৯৯২, কলকাতার ৩০০ বছর পূর্তির অনুষ্ঠান। বাংলার কিংবদন্তি জাদুকর পিসি সরকার জুনিয়র ঘোষণা করলেন তিনি দিনের আলোয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে অদৃশ্য করে দেবেন। হাজার হাজার মানুষ, বড় সাংবাদিক, এমনকি পুলিশও ভিড় জমালো। সবার চোখে অবিশ্বাস, এত বড় শ্বেতকাথরের প্রাসাদ গায়েব করা কি মানুষের পক্ষে সম্ভব? জাদুকর হাত নাড়ালেন, শুরু হলো কাউন্টডাউন। 3, 2, 1। আর তারপরেই ঘটল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাজিক। হাজার হাজার মানুষের চোখের সামনে থেকে আস্ত ভিক্টোরিয়া যেন হাওয়ায় মিলিয়ে গেল। যেখানে প্রাসাদটা দাঁড়িয়েছিল সেখানে রইল শুধু ফাঁকা নীল আকাশ আর গাছপালা। পুরো কলকাতা উল্লাসে আর আতঙ্কে ফেটে পড়ল। কেউ ভাবল কালো জাদু, কিন্তু আসল সত্যিটা হলো কোনো মন্ত্র নয়, পিসি সরকার ব্যবহার করেছিলেন নিখুঁত বিজ্ঞান। বিশাল আয়না আর আলোর প্রতিসরণ বা অপটিক্যাল ইলিউশন দিয়ে তিনি মানুষের চোখকে পুরোপুরি ধোঁকা দিয়েছিলেন। আমেরিকার ডেভিড কপারফিল্ড স্ট্যাচু অফ লিবার্টি গায়েব করে বিশ্বজোড়া নাম করেছিলেন, কিন্তু বাংলার এই জাদুকরের কীর্তি আজও অনেকের অজানা। একজন বাঙালি হিসেবে পিসি সরকারের এই ব্রেন দেখে আপনার কি আজ গর্ব হচ্ছে? কমেন্টে গর্বিত লিখে এক্ষুনি জানান।